ইমোর ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা। মোবাইল ফোনের তথ্য নিয়ে প্রবাসীদের ইমো হ্যাক করে পরিবারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। টাকা পয়সা খুঁয়ে সর্বশান্ত হচ্ছেন হাজারো প্রবাসী। একটা অ্যাপ আছে আর বাকি ৮-১০টা অ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে যার যাত্রা শুরু হলেও বর্তমানে সেটা পরিণত হয়েছে ডিজিটাল পতিতালয় হিসেবে। দেশের এই অ্যাপের টোটাল ইউজার সংখ্যা প্রায় ৫ কোটি। সহজ ভাষায় দেশের ৪ জন মানুষের মধ্যে একজন এই অ্যাপ ব্যবহার করছে। কিন্তু অ্যাপ ব্যবহার করা বেশিরভাগ মানুষই ফেঁসে যাচ্ছে প্রতারণা, অশ্লীলতা কিংবা পরকীয়ার জালে। আর এই অ্যাপটা হলো আমাদের অনেকের পরিচিত অ্যাপ ইমো। নজরের আজকের ভিডিওতে তাই আমরা নজর রাখব এই ইমো অ্যাপের অপব্যবহারের উপর এবং এই ইমো অ্যাপকে কেন্দ্র করে আমাদের সমাজে ঠিক কি কি অপরাধ সংঘটিত হচ্ছে সেটার উপর। আর সেই জন্য আমরা আমাদের আজকের ভিডিওকে আলাদা আলাদা 4টি ভাগে ভাগ করেছি, বা আরও ক্লিয়ার বলতে গেলে আজকের ভিডিওতে আমরা মোট 4টা জিনিস নিয়ে কথা বলবো। প্রথমে জানার চেষ্টা করব কোন কারণে বাংলাদেশে ইমো এতটা জনপ্রিয়। এরপর ইমোকে কেন্দ্র করে ঠিক কোন কোন অপরাধ আমাদের সমাজে সংঘটিত হচ্ছে। এরপর বোঝার চেষ্টা করব কেনই বা এই সব অপরাধের মূল টার্গেট বেশিরভাগ সময়ই প্রবাসীদেরকেই করা হয়, এবং অবশেষে খোঁজার চেষ্টা করব যে ঠিক কোন কোন উপায়ে আমরা এই সব অপরাধের হাত থেকে বেঁচে থাকতে পারি। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সাল ২০০৫। দুই ভাই জর্জ ও র্যাফল হ্যারিকের হাত ধরেই সেই বছর তাদের কার্যক্রম শুরু করে বর্তমানের জনপ্রিয় সফটওয়্যার ইমো। দুই ভাইয়ের মধ্যে জর্জ একসময় কাজ করত ওরাকলে আর র্যাফল কাজ করত গুগলে। যদিও পরে একটা সময়ে দুই ভাই তাদের চাকরি ছেড়ে দিয়ে নিজেরাই কিছু করার সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্ত থেকেই একসময় জন্ম নেয় সামাজিক যোগাযোগ মাধ্যম সফটওয়্যার ইমো। তবে ইমো বাংলাদেশে ঠিক কতটা জনপ্রিয় এটা আপনারা সহজে আন্দাজ করতে পারবেন গত বছরের ২৮ এপ্রিল দ্য ডেইলি স্টারে পাবলিশড হওয়া একটা প্রতিবেদন থেকে। সেই প্রতিবেদন অনুযায়ী ইমোর বর্তমান মাসিক অ্যাক্টিভ ইউজারের সংখ্যা প্রায় ২০ কোটি, আর এর মধ্যে ৫ কোটি ব্যবহারকারী বাংলাদেশি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে শুধুমাত্র ২০২৩ সালেই বাংলাদেশিরা ইমোতে টোটাল প্রায় ৯,১৬০ কোটি কল করেছে, যার মধ্যে শুধুমাত্র ইন্টারন্যাশনাল কলের সংখ্যা ছিল প্রায় ৩,৫৮০ কোটি। এছাড়াও ২০২৩ সালের হিসেব অনুযায়ী বাংলাদেশিরা যেই ৫টি দেশে সবথেকে বেশি কল করেছে সেই দেশগুলো হলো যথাক্রমে সৌদি আরব, আরব আমিরাত, ওমান, মালয়েশিয়া আর কাতার। একটু চিন্তা করলেই কিন্তু দ্য ডেইলি স্টারের এই প্রতিবেদন থেকে দুটো জিনিস কম বেশি আমাদের সকলের নজরে আসবে। সেটা হলো প্রথমত বাংলাদেশিদের একটা বড় অংশ ইমোর অ্যাক্টিভ ইউজার, আর আরেকটা হলো এই অ্যাক্টিভ ইউজারদের মধ্যে বেশিরভাগই এমন মানুষ যারা হয় প্রবাসে বাস করে কিংবা তার পরিবারের কোনো না কোনো সদস্য প্রবাসে বাস করে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কেন প্রবাসীরাই বেশি ইমো ব্যবহার করে, যেখানে কম বেশি আমরা সবাই ফেসবুক, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ বেশি ব্যবহার করে থাকি। চলুন এবার এই প্রশ্নের উত্তর খোঁজা যাক। ১১ জানুয়ারি ২০২১ বিবিসি বাংলার একটা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে তুলে ধরা হয় প্রবাসে কর্মরত আব্দুল কাইয়ুমের কথা। সেখানে তিনি বলেন, আমার নিজের ভাই মালয়েশিয়া থাকে, ফুফাতো ভাই, খালুসহ আরও আত্মীয় বিদেশে থাকে। ওনাদের সাথে ইমোতেই কথা বলতে হয়, কারণ ওনারা সবসময় ইমোতেই কল দেয়। আমি অফিসের কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, কিন্তু দেখা যাচ্ছে অন্যদের কাছে হোয়াটসঅ্যাপ বা ভাইবার এইসব নাই। মিরপুরের রাবেয়া খাতুনের স্বামী থাকেন সৌদি আরব। তিনি বলছেন, ইমো না থাকলে জিজ্ঞেস করে নাই কেন, তাই আমাদেরও ইমো নামাইতে হইছে। ইমোতে সব নাম্বার খুঁজে পাই, কিন্তু অন্যগুলো নামাইয়া দেখছি অনেক নম্বর খুঁজে পাওয়া যায় না। এ তো গেল মাত্র দুটো ঘটনার উদাহরণ। এর বাইরে দ্য ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনগুলো অ্যানালাইসিস করে নজর টিম এই ইমো অ্যাপ এত জনপ্রিয় হওয়ার বেশ কয়েকটি কারণ খুঁজে পেয়েছে। প্রথমত হলো ইমো বেশ ইন্টারনেট সাশ্রয়ী। ইমোতে যে মেসেজ বা কথাবার্তাগুলো পাঠানো হয় ওগুলোকে কম্প্রেসড করে পাঠানো হয়, যার ফলে বার্তার আকার ছোট হয়ে আসে এবং এ কারণেই ইন্টারনেট ডাটার ব্যবহারও কম লাগে, যার ফলে অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের তুলনায় কম ইন্টারনেট দিয়েই ইমোতে বেশি পরিমাণে মেসেজিং করা যায়। এছাড়াও ইমোর আরেকটা বড় সুবিধা হলো দুর্বল ইন্টারনেট কানেকশন দিয়েও ইমোতে দিব্যি কথা বলা যায়, কল কাট হয় না। যেখানে মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে দুর্বল ইন্টারনেট কানেকশন দিয়ে তো ঠিকঠাক কথা বলা যায়ই না, অনেক সময় আবার কল কাট হয়ে যায়। আর যেহেতু প্রবাসে যারা কাজ করে তাদের বেশিরভাগ আত্মীয় ওই দেশের গ্রামাঞ্চলে কিংবা মফস্বল শহরেই তুলনামূলকভাবে বেশি থাকে, এবং সঙ্গত কারণেই এসব জায়গায় ইন্টারনেটের স্পিড শহরের তুলনায় বেশ দুর্বল হয়ে থাকে, যার ফলে সেখানকার মানুষের মাঝে ইমো বেশ জনপ্রিয় হচ্ছে।
এছাড়াও সবথেকে বড় যে কারণটা রয়েছে সেটা হলো বাংলাদেশের মানুষ মধ্যপ্রাচ্যের দেশ, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত, কাতার কিংবা ওমানে প্রবাসী হিসেবে বসবাস করে। আর মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতেই প্রচলিত যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলো ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে অনেকটা বাধ্য হয়েই ইমোর ব্যবহারের দিকে ঝুঁকছেন তারা। এছাড়াও ইমোর ইন্টারফেস মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের তুলনায় বেশি সহজ। শুধু ফোন নাম্বার দিয়েই কয়েকটা ক্লিকেই অ্যাকাউন্ট খোলা যায়। শুধু তাই না, ফোনে থাকা কন্ট্যাক্ট নম্বরগুলো নিজ থেকেই ইমোতে চলে আসে, নতুন করে অ্যাড করতে হয় না, যেই সুবিধা আবার অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। যে কারণে তুলনামূলকভাবে কম শিক্ষিত যারা কিংবা একটু বয়স্ক তারাও খুব সহজে ইমো ব্যবহার করতে পারে। এ তো গেল ইমোর জনপ্রিয়তার কথা। চলুন এবার নজর দেওয়া যাক ইমোকে কেন্দ্র করে ঠিক কোন কোন অপরাধ সংঘটিত হচ্ছে। মোটামুটি যারা সামাজিক যোগাযোগ সাইটগুলোতে একটু অ্যাক্টিভ তারা মিম হিসেবেই হোক কিংবা পোস্ট হিসেবে ইমো সার্ভিস, ইমো ভাবি এই শব্দগুলো অবশ্যই কোথাও না কোথাও দেখেছেন। কিংবা এমন মেসেজ, চ্যাট এত টাকা, অডিও এত টাকা, ভিডিও এত টাকা। আর এই ধরনের পোস্ট কিংবা মেসেজের একদম নিচে ছোট করে আরও দুটি কথা লেখা থাকে, শুধুমাত্র প্রবাসীদের জন্য কিংবা শুধুমাত্র ইমোতে। এই যে ইমো ব্যবহারে ইন্টারনেট সাশ্রয়ী হয় কিংবা দুর্বল ইন্টারনেট সংযোগেও ইমো ব্যবহার করা যায়, মূলত এই দুটো কারণেই ইমোকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ধরনের অশ্লীলতা। এবং এই অশ্লীলতা এত ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে যে ইমোর নাম শুনলেই বেশিরভাগ সময়ে আমাদের মাথায় এটাই আসে। বিষয়টা এমন হয় যে ইমো হয়ে দাঁড়িয়েছে বর্তমানের ডিজিটাল পতিতালয়, কিংবা আরও সহজ বাংলায় অনলি ফ্যানের দেশি ভার্সন। আর বেশিরভাগ সময় যেই সব মেয়েদের আইডি থেকে এসব মেসেজ পাঠানো হয় সেই সব আইডির পেছনে থাকে অন্য কোনো দামড়া পুরুষ, যারা বিভিন্ন নামে মেয়েদের ফেক আইডি খুলে বিভিন্ন মানুষদের কাছে এসব মেসেজ পাঠায়। আর এইসব ক্ষেত্রে বেশিরভাগ সময়ই তাদের টার্গেট হয়ে থাকে উঠতি বয়সী শিশু কিশোররা, যারা কৌতূহল কিংবা উত্তেজনার বশে অনেক সময়ই এসব ফেক আইডি থেকে দেওয়া বিকাশ নাম্বারে টাকা পাঠিয়েও দেয়। আর ব্যাস, একবার টাকা পেয়ে গেলেও মেয়েদের ফেক আইডি তখন এদের ব্লক করে দেয়। বেচারা কিশোর বয়সী ছেলেরা না তখন কিছু বলতে পারে না সইতে পারে। এ তো গেল সস্তা প্রণোদনার কথা। এর বাইরেও প্রবাসী কিংবা প্রবাসীদের পরিবারের সদস্যদের টার্গেট করে অনেক সময় প্রতারণার বিভিন্ন জাল বুনে অপরাধীরা। মেহেরপুর জেলার শ্যামপুর গ্রামের নাজমুল পেশায় বলতে গেলে একজন প্রবাসী। তিনি কাজ করে সৌদি আরবে, স্ত্রী থাকে গ্রামের বাড়িতেই। একদিন হঠাৎ নাজমুলের এক নাম্বার থেকে তার স্ত্রী মাহবুবার কাছে একটা মেসেজ আসে, সৌদি আরবে নাজমুলকে গ্রেফতার করেছে পুলিশ, ছাড়া পেতে হলে তাকে 3 লাখ টাকা দিতে হবে। মাহবুবা কিছু বুঝে ওঠার আগেই বারবার বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে টাকা দাবি করতে থাকে। নিজের স্বামীকে বাঁচানোর জন্য সরল মনে টাকাও দিতে থাকে মাহবুবা। এভাবে 3,12,000 টাকা পাঠানোর পর স্ত্রী মাহবুবাকে ফোন দেয় নাজমুল, জানায় তার ইমো নাম্বারটি হ্যাক হয়েছিল। আদতে কিছুই হয়নি নাজমুলের, ভুয়া তথ্য দিয়ে হ্যাকাররা টাকা হাতিয়ে নিয়েছে। পুরো ঘটনাটি প্রকাশ পায় চ্যানেল 24-এর গত বছরের একটা প্রতিবেদনে। 30 জানুয়ারি 2024 প্রকাশিত সেই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে মাত্র 6 মাসেই শুধুমাত্র মেহেরপুর জেলা থেকেই ইমো নাম্বার হ্যাক করে প্রতারণার আশ্রয় নিয়ে হ্যাকাররা হাতিয়ে নিয়েছে প্রায় 50 লাখ টাকা। এছাড়া মাস 2 আগে 9 জুলাই দৈনিক সমকালে আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী নাটোরের লালমাটিয়া থেকে 12 জনের একটা চক্র আটক করে সেনাবাহিনী, যেই চক্রটা ইমোর মাধ্যমে প্রবাসী কিংবা দেশের মানুষের সাথে নানাভাবে প্রেমের সম্পর্ক গড়ে তুলত। এরপর প্রতারণার মাধ্যমে অশ্লীল ভিডিও ধারণ করে অর্থ হাতিয়ে নিত। এই চক্রটিকে গ্রেফতার করার সময় এদের সাথে থাকা 16টি অ্যান্ড্রয়েড ফোন, 12টি বাটন ফোন, 30টি সিম কার্ড, একটি দেশি অস্ত্র, 5 পিস ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়। প্রতারণা আর অশ্লীলতা ছড়ানোর বাইরে ইমোকে ঘিরে সবথেকে বেশি যে অপরাধটা সংঘটিত হচ্ছে, যেটা কিনা আমাদের সমাজের পারিবারিক ব্যবস্থাকে একদম ভেঙে দিচ্ছে, সেটা হলো পরকীয়া। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ইচ্ছেমতো ব্যবহারের কারণে দিন দিন যেন আমাদের নৈতিকতা কমছে। সেই সাথে আরেকটা জিনিস কমছে, সেটা হলো আমাদের মনোযোগের স্প্যান, যে কারণে প্রতিদিনের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমাদের ওভাবে পড়া হয় না। আর এই জিনিসটাকেই নজরে রেখে নজর তৈরি করেছে একটা নতুন প্ল্যাটফর্ম নজর নিউজ, যেখানে আপনি প্রতিদিনের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেয়ে যাবেন মাত্র 60 থেকে 70 শব্দের মধ্যে। ডেসক্রিপশন বক্সে আমরা এটার লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে ভিডিওটি শেষ করেই এখান থেকে ঘুরে আসতে পারেন। এই যে ইমোকে শুরুতেই আমরা ডিজিটাল পতিতালয় বা অনলি ফ্যানের দেশি ভার্সন বলেছি, এটা বলার পিছনে মূল কারণটা কি সেটা এখন তুলে ধরব। অন্য 8-10টা সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটের মতো ইমোতেও আছে
রুম বা গ্রুপ ক্রিয়েট করার মতো সুবিধা। আর এই রুমগুলোকে ঘিরে গড়ে উঠেছে ডিজিটাল পতিতালয়। কিভাবে বলছি, জেনারেলি এই রুমগুলো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। কোনোটা ভিডিও বা লাইভ শো ধরনের, কোনোটা চ্যাট ভিত্তিক, কোনোটা অডিও কল ভিত্তিক, আবার কোনোটাতে রেকর্ড কন্টেন্ট শেয়ার করা থাকে। এখন বেশিরভাগ সময়ই এই রুমগুলো পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা হয়, আর এই কাজটা করে রুম যে ক্রিয়েট করেছে সে। অর্থাৎ রুম জিনিসটা পাবলিক হলেও সেখানে অ্যাড হতে হলে আপনার একটা পাসওয়ার্ড দরকার, যেটা আছে শুধুমাত্র গ্রুপের অ্যাডমিনের কাছে। আর এখানেই আছে অশ্লীলতার বিষয়টা। ভিডিও বা লাইভ শো টাইপের রুম ক্রিয়েট করে বিভিন্ন উঠতি বয়সী মেয়েরা লাইভে যায়। লাইভে যেয়ে কখনো পোশাক পরিবর্তন করে, কখনো নিজেদের শরীর ইচ্ছাকৃতভাবে প্রদর্শন করে। কিন্তু এই রুমগুলোতে ঢুকতে হলে আগে নির্দিষ্ট পরিমাণে একটা অর্থ ওই মেয়ের বিকাশ বা নগদ নম্বরে পাঠাতে হয়। এরপরই অ্যাডমিন সেই গ্রুপে অ্যাড করে। তারপর থেকে একজন ব্যক্তি যত বেশি টাকা বিকাশ বা নগদে পাঠাতে থাকবে, লাইভে আসা মেয়েটা ওই নির্দিষ্ট ব্যক্তির কথা তত বেশি শুনে, তার কথা মতো অ্যাক্ট করে। এতে করে রুমে অ্যাড হয়ে লাইভ দেখতে থাকা কম বেশি সব পুরুষের মধ্যেই বেশি টাকা সেন্ড করা নিয়ে এক প্রকার কম্পিটিশন চলতে থাকে। এছাড়া কিছু রুম আছে চ্যাট ভিত্তিক, যেখানে একই সাথে বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা অ্যাড থাকে। তবে সাধারণত মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা থাকে কয়েক গুণ বেশি। সাধারণত এই রুমগুলো এভাবে অ্যাডমিনরা পোস্ট দেয় যে অমুক গ্রুপ, এই গ্রুপে আছে ফ্রি মাইন্ডের এতগুলো মেয়ে যাদের সাথে রাতভর আড্ডা দেওয়া যাবে, সব মেয়েরাই অ্যাক্টিভ। রুমে অ্যাড হতে চাইলে এত পরিমাণ টাকা এই বিকাশ বা নগদ নম্বরে পাঠিয়ে দিন। একই ব্যাপার ঘটে অডিও কল ভিত্তিক রুমের নামেও। আবার এই রুমের নামেও চলে প্রতারণা, সহজ ভাষায় চোরের সাথে বাটপারি। অনেক সময় রুমে টাকা নিয়ে অ্যাড করিয়ে লাইভ ভিডিওর নামে চালু করে দেয়া হয় প্রি রেকর্ড ভিডিও। আবার অনেক রুম আছে যেগুলোতে ডাইরেক্ট পর্ন ভিডিও সেল করা হয়ে থাকে। রুমে ঢুকতে হলে নির্দিষ্ট পরিমাণ টাকা পে করতে হয়। এখন আবার যেই রুমে যত বেশি পর্ন ভিডিও দেওয়া আছে সেই রুমের প্রাইস তত বেশি। আবার অনেক সময় এইসব পর্ন ভিত্তিক রুমগুলোর থাকে নানা ক্যাটাগরি। এছাড়াও এমনও অনেক রুম আছে যেখানে রাস্তায় চলাচল করা বিভিন্ন মেয়েদের গোপনে ধারণ করা ছবি বা ভিডিও, কিংবা বিভিন্ন পর্যটন এরিয়াতে ঘুরতে যাওয়া মেয়েদের ছবি বা ভিডিও ধারণ করে সেল করা হয়। আর বর্তমানে এ ধরনের রুমের চাহিদাও সব থেকে বেশি। প্রায় একই ধরনের জিনিস আমরা টেলিগ্রামেও দেখতে পাই। আর এই ব্যাপারটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, সেখানে আমরা টেলিগ্রামকে কেন্দ্র করে এই ধরনের কন্টেন্টের যে একটা মার্কেট গড়ে উঠেছে সেই ব্যাপারে বিস্তারিত তুলে ধরেছি। চাইলে এই ভিডিওটা শেষ করে আপনারা ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। ভিডিও লিংক আমরা কমেন্ট বক্সে পিন করে দেব। ভিডিওর এই জায়গায় এসে আপনারা কিন্তু এটা বুঝতে পেরেছেন যে ইমোকে কেন্দ্র করে যতগুলো অপরাধী করা হোক না কেন, এর বেশিরভাগগুলোতেই টার্গেট করা হয় প্রবাসে যারা থাকে তাদের পরিবারের লোকজনদের। চলুন এবার এর পেছনের কারণ জেনে আসি। ইমোর যেই 5 কোটি অ্যাক্টিভ ইউজার বাংলাদেশে আছে, তাদের বেশিরভাগই হয় প্রবাসী কিংবা তাদের পরিবারের কোনো না কোনো সদস্য প্রবাসে আছে। এর বাইরে ইমোর অ্যাক্টিভ ইউজার এমন মানুষদের সংখ্যা আসলে কম। এছাড়াও প্রবাসীদের কম করে হলেও তাদের একটা মাসিক স্টেবল ইনকাম আছে, যার একটা অংশ প্রায় প্রতি মাসে কিংবা মাস 2 পর পর দেশে পরিবারের কাছে পাঠায়। এতে করে একটা পাড়ার কিংবা মহল্লার কে প্রবাসে থাকে সেটা কম বেশি ওই পাড়ার কম বেশি সবাই জানে, যে কারণে তাদের টার্গেট করা বেশি সহজ। অন্যদিকে আবার প্রবাসে থাকার কারণে তাদের সাথে কোনো প্রতারণা ঘটলেও দেশে না থাকার কারণে কিংবা দেশের আইনি প্রক্রিয়া জটিল হওয়ার কারণে তারা এসবে জড়াতে চান না। আবার অনেক সময় পরিবারের একমাত্র পুরুষ সদস্য প্রবাসে থাকার কারণে প্রতারণার শিকার হওয়া পরিবারও উটকো ঝামেলার কথা চিন্তা করে আইনের দ্বারস্থ হয় না। এর পাশাপাশি প্রবাসী যারা থাকে তারা দিনরাত পরিশ্রমের মধ্যে থাকে, নানা রকম মানসিক প্রেসার ও একাকিত্বে ভোগে তারাও। আর এটাকেই কাজে লাগায় একটা চক্র। অনেকেই সুন্দরী মেয়েদের ফেক আইডি তৈরি করে তাদের সাথে বন্ধুত্ব করে, পরবর্তীতে 500 কিংবা 1000 টাকার বিনিময়ে নানা রকম অশ্লীল অফার দেয়। একবার টাকা পাঠিয়ে দিলেই তখন আইডি থেকে ব্লক করে দেয়। অনেকে আবার এক ধাপ এগিয়ে কোনোভাবে প্রবাসীদের আপত্তিকর ছবি বা ভিডিও রেকর্ড করে সেটা দিয়ে ব্ল্যাকমেইল শুরু করে, হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। লোকলজ্জার ভয়ে চুপ থাকতে হয় ভিকটিমদের। এখন প্রশ্ন হলো, এই ধরনের প্রতারণার হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায়? ইমো অ্যাপ ইনস্টল দেওয়ার সাথে সাথে নানা রকম নোটিফিকেশন কিংবা অশ্লীল অ্যাড আসতে থাকে। তাই সবার আগে কাজ হলো অ্যাপের সেটিংস পরিবর্তন করা, যাতে করে এই ধরনের নোটিফিকেশন বা অ্যাড সামনে না আসে। এছাড়াও ইমো অ্যাকাউন্ট হ্যাক করতে ব্যবহারকারীর ভেরিফিকেশন কোড লাগে।
অনেক সময়ই প্রতারকরা লটারি জিতেছেন কিংবা পুলিশের মামলার ভয় দেখিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে এই কোডটি হাতিয়ে নেয়, কিন্তু কোনো অবস্থায় এই কোড অন্য কাউকে দেওয়া যাবে না। তাহলেই যে কোনো ইমো অ্যাকাউন্ট সেভ থাকবে। আর সবশেষ যেই ভুলটি হলো, হুট করে পরিবারের কেউ কিংবা পরিচিতজনদের কেউ মেসেজ করে টাকা চাইলে তাকে টাকা না পাঠানো, প্রয়োজনীয় কল দিয়ে ক্রস চেক করা কিংবা আশপাশের পরিচিতদের কাছে খোঁজ নেওয়া যে তাদের কাছেও এমন মেসেজ গিয়েছে কিনা। যদি যায় তাহলেই বুঝতে হবে এখানে প্রতারণার একটা জাল আছে। মোটামুটি এই 3টা স্টেপ মেনে চললেই ইমোকে কেন্দ্র করে যেই অপরাধগুলো সংঘটিত হচ্ছে সেগুলো থেকে যে কেউ নিজেকে সেফ রাখতে পারবে। আর সবশেষ বিষয় হলো নিজের নৈতিকতা শক্ত রাখা, নিজের পরিবারের প্রতি কিংবা নিজের হাজব্যান্ড কিংবা স্ত্রীর প্রতি যে দায়বদ্ধতা এবং দায়িত্ব রয়েছে সেটা মাথায় রাখা। তাহলে যে কেউ যে কোনো ধরনের প্রেমের ফাঁদ কিংবা অশ্লীলতার ফাঁদ থেকে নিজেকে খুব সহজেই সেফ রাখতে পারবে। আর আমাদের নজরের মূল মোটো হলো আমাদের বাংলাদেশটাকে রিপেয়ার করা। এটা আমাদের চ্যানেলের একটা মেইন গোল। আপনিও যদি নিজের জীবনের এমন কোনো একটা বড় গোল নেন এবং সেই লক্ষ্যে প্রতিদিন একটু একটু করেও কাজ করেন, তাহলেই দেখবেন আপনার পা আর পিছলাবে না। একটা সময় ঠিকই নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর আপনি চাইলে নতুন বাংলাদেশ তৈরিতে আমাদের সঙ্গী হতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। সাথে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। লেটস রিপেয়ার বাংলাদেশ টুগেদার। থ্যাংক ইউ।